গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টার চ্যানেলে আপনাদের আরো একবার ওয়েলকাম। তো বন্ধুরা, বর্তমানে আঙুর লাগানোর একটা হিড়িক চলছে। তো অনেকে হয়তো লাগিয়েও ফেলেছেন, আবার অনেকে অনেক চিন্তা ভাবনা করছেন যে আমাদের এই বাংলার সমতল ভূমিতে আঙুর হবে কি হবে না, আবার হলেও মিষ্টি হবে কি হবে না। আবার অনেকে হয়তো প্রশ্ন জাগছে যে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো কিনা, লাভ হবে কিনা। আবার অনেকে হয়তো ভাবছেন যে কোথায় এর সঠিক চারা পাবো। তো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ চলে এসেছি বহরমপুরে খুব কাছে একটি নার্সারিতে, রাজীব নার্সারিতে। তো এই বাগানের যে ভাই এই কর্মকাণ্ড করেছেন তার সঙ্গে পরিচয় করে নেব এবং আপনাদের সামনে সমস্ত প্রশ্নের উত্তর একে একে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে এত সুন্দর আঙুর যে হয় সেটা আগে জানা ছিল না এই বাগানে না আসলে। তো এই যে আঙুর ফলেছেন সেই ভাইয়ের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করে দিব। তো বলো ভাই, তোমার নাম কি আর তোমার নার্সারির নাম কি আর লোকেশনটা আমার বলো। নাম আমি প্রথমে বলছি, আমার নাম হচ্ছে রাজীব। আর আমার এটা রাজীব নার্সারি। আমার ঠিকানাটা হচ্ছে প্রপার মুর্শিদাবাদ বহরমপুর থেকে জলঙ্গি রোডে 8 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে কুদবাবুর গ্রাম। আর কুদবাবুরে আমার নার্সারিটা অবস্থিত, রাজীব নার্সারি। একবার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বারটা হচ্ছে 90 64 15 37 95। এটা কন্ট্যাক্ট নম্বর এবং কি হোয়াটসঅ্যাপ নম্বর একটাই। আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, তো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আঙুর ধরেছে। এক একটা থোকা মনে হচ্ছে 6 থেকে 700 গ্রাম ওজন হয়ে যাবে। যেমন তো আমি এটা এটা বলি, কি জাতের আঙুর? এটা 1 কিলো আছে। এটা 1 কিলো। এটা 1 কিলো আছে। এই থোকাটা কিন্তু 1 কেজির উপরে হবে, দেখেন এই পুরো থোকাটা। ভাই বলো, এই গাছগুলোর অ্যাকচুয়াল বয়স কত? এইগুলার গাছ কিন্তু ভাই আমি প্রথমে বলি, এটা হচ্ছে এর জন্ম থেকে মানে ছোট চারা লাগানো থেকে এই অবধি 1 বছর হলো। কত বড় লাগিয়েছিল? এই 6 ইঞ্চি 10 ইঞ্চি 1 ফুটের চারা মাত্র। এত ছোট চারা 1 বছরে গাছ তৈরি হয়ে আবার ফলও ধরে গেল, আবার ম্যাচুরিটি হয়ে গেছে। একদম মানে গাছ 1 বছরে লাগানো থেকে শুরু করে, হ্যাঁ, ফেব্রুয়ারিতে ছাঁটাই করেছিলাম তখন থেকে শুরু করে এই 2 মাসের মধ্যে ফুল ধরে ফল ধরে এরকম পেকে রেডি হয়ে গেল। তার মানে প্রচুর ট্রিটমেন্ট করা লাগে নাকি? আরে কিছু ট্রিটমেন্ট নাই। সবাই ভাবে যে না এই 1 বছরের মধ্যে এত সুন্দর গাছে ফল ধরেছে, কোনো আশ্চর্য ট্রিটমেন্ট নাই। এটা সবচেয়ে ট্রিটমেন্ট বেশি না, একদম সবচেয়ে ফাঁকিবাজ লোকের আবাদ। একদম 70 উপরে 70 কথা। যে কোনো জন করতে পারবে, যে কোনো জন করতে পারবে। কিন্তু আমি এটা লাগানোর বিষয় একটু আমি বলে দিই, তারপর অন্য বিষয় বলবো। সেটা হচ্ছে 1 ফুট বা 1 ফুট গর্ত কেটে নিল যে প্রথম লাগাবে, তারপরে চারাটা নিয়ে গেল 1 ফুট বা 1 ফুট গর্ত কাটলো। গর্ততে সামান্য করে কটা গোবর সার, এই কটা খোল ছিটিয়ে 5-6 দিন রাখলো হালকা জল দিয়ে। যে গাছটা প্যাকেটটা ব্লেড দিয়ে কেটে গাছটা একটু ফাঙ্গিসাইড দিয়ে লাগিয়ে দিবে, জল দিবে। তারপরে মাসে মাসে ওই 1 দিন করে খোল পাতা জল দিবে, দেখবে যে এইভাবে বাড়বে। তাহলে যে কোনো ছাদ বাগান করতে পারবে। ছাদ বাগানে, হাফ ড্রামে, গ্রো ব্যাগে আরামসে করতে পারবে, মাঠ বাগানও করতে পারবে, যে যেখানে ইচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি বিদেশি ফল, তো আমাদের এইখানে হবে, তুমি এটা কি করে ভাবলে? আমি প্রথমে অবশ্য আমি ভাবতে পেরেছিলাম না, তবে আমি সাহস করে মোবাইলে ইউটিউব দেখে যে লাগাই দেখি হয় কিনা। কেন আমরা তো ছোটতে আঙ্গুর লাগাতাম, বাচ্চা যখন ছিলাম, ওই কিনে এনে 50 টাকা 20 টাকা দিয়ে বিরাট টক হতো, মুখ দিয়ে হতো। হ্যাঁ, ওটা তো আমরাও আমাদের বাড়িতে। তারপরে আমি এটা ভিডিওতে দেখতে পেলাম যে আঙ্গুর এখানে এত সুন্দর হচ্ছে, হবে। আমার সেই আইডি মাথায় এলো যে না করি দেখি আমিও। সেইভাবে আমি লাগিয়ে, যখন আমার প্রথমে আমার ওই বাগানের জন্য একটা চারা ছিল, আমি ওখানে মিষ্টি পেলাম। তারপরে এইভাবে এখানে দেখেন পুরোটা আমি লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরের ফলন। শুধু এই থোকাটা বলেই নয়, এইখানে দেখুন চারিদিকে প্রচুর পরিমাণে ধরে আছে। একদম গাদা গাদা ফল, এই যে ফল তো কিভাবে ফল হয়েছে। আর এর তো বিশাল দাম, সবাই জানে। আর কালারও চলে এসেছে। এটার দাম হওয়ার কারণ আছে, কারণ এখন যে মহারাষ্ট্রের নাসিক থেকে যে আঙুরটা আসে সেটা মার্কেটে শেষ। আর অ্যাকচুয়ালি ব্ল্যাক আঙ্গুরটা আমাদের বহরমপুরের খুচরা মার্কেটে দেখছি 600 টাকা বিক্রি করছে। তার মানে এটা বাণিজ্যিক ভাবে চাষ করা, বাণিজ্যিক ভাবে চাষ করলে অবশ্যই খুবই লাভবান হবে। আচ্ছা, এটা কি মানে যদি তোমার পরিচর্যা না করা যায় তবুও করতে পারবে? এটা পরিচর্যা, শুধু পরিচর্যা বলতে গেলে ফেব্রুয়ারিতে একবার কাটিং করে দিতে হবে। মানে এই যে মেন লতাটা আছে, এই মেন লতাটা থেকে মানে রেখে দিতে হবে এক কথায় 3-4 ফুট মতো। তারপর সাইডের এই যে সরু সরু ব্রাঞ্চ গুলা ছেটে দিতে হবে। ওটা আমি যে নিবে বা চাষ করবে তাদেরকে আমি প্রসেসটা বলে দেবো, আরো ভালো বুঝতে পারবে। এটা আশ্চর্য কিছুই না, ওই একটাই, শুধু ফেব্রুয়ারি মাসে একবার ছাঁটাই করে দেবে, বাস। দেখবেন যে অটোমেটিকই কদিন বাদ দিয়ে ফুল থেকে ফল, তারপর আস্তে আস্তে এরকম পেকে যাবে। কোনো ব্যাপার নাই, চাষ করা কোনো অসুবিধা নেই। না। তো জাস্ট শুধু বাগানটা করতে হবে আপনাকে, এই গাছটাকে মাচা করতে হবে, মাচা করে উঁচু করে রাখতে হবে, তাহলে এই গাছে আঙুর এইভাবে ধরবে। তো অ্যাকচুয়ালি এই সাইজ দেখেন, থোকাটা তো বিশাল সাইজ। এটা 1 কেজি হবে। 1 কেজি হবে। 1 কেজি মানে পাইকারি মূল্য এর পাইকারি 300 টাকা দাম। 300 টাকা দাম 1 কেজি। এই লাল আঙ্গুর 300 টাকা। তো আমার বাগান থেকে আমি অল্প বেচেছিলাম,
হ্যাঁ দুইজন মানে আমি দিইনি কোনো মতে, কিন্তু দিতে চাইছিলাম না। হ্যাঁ ও বলেছে তুমি 500 লাও 1000 লাও যা লেবা লাও দাও। তো আমি সত্য কথা, আমি কোনো মতে বেচবো না, কারণ এটা এখন আমি মসজিদে দিইনি মানে এখন অব্দি। আচ্ছা তো সেই কারণে ও 2 কেজি নিয়েছিল, আমি 500 টাকা করে নিয়েছিলাম। আচ্ছা তো বলে ওইতেই দাও, ও 1000 টাকা দিতেছিল মানে কেজি। হ্যাঁ। এর মানে ফলন আর মিষ্টতা দেখে সব দিক আশ্চর্য দেখে একটা হ্যাঁ, জিনিস তৈরি করেছে, তো বিরাট অবশ্যই ব্যাপার। মানুষ তো আগ্রহ আমিও প্রকাশ ভাবতে করবে। পেরেছিলাম না যে এত সুন্দর হবে, সত্য কথা। অ্যাকচুয়ালি তোমার এই বাংলার যে সমতল ভূমি, হ্যাঁ। এখানে কি কি জাতগুলো ভালো হচ্ছে? আমাদের এটা এখানে সামনেকার যেমনি যে জাতে একদম এই যে জেনুইন, এটা এটা যেমন বাইকুনুর, বাইকুনুর বাইকুনুর একেলো, হ্যাঁ এগুলা আমাদের এই বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে সব জায়গায়, যেখানে এক কথায় জল না জমলে হলো, সব জায়গায় যে কোনো জায়গায় চাষ করতে পারে, যে কোনো মাটিতে, যে কোনো মাটিতে। শুধু জল না জমলেই হবে। শুধু খেয়াল রাখতে হবে যে বর্ষার টাইমে যেন জলটা না জমে। তাহলে আপনার হ্যাঁ, যত মন তত জল হোক, বৃষ্টি হোক, জলটা আপনার বেরিয়ে গেল। 3-4 দিন যেন না জমে থাকে বা 1 সপ্তাহ না জমে থাকে। হয়তো 2 দিন 1 দিন জমলে অসুবিধা অনেক নাই। গাছে নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জল জমলে যে কোনো জমি নষ্ট হয়। আর এই দেন ফলগুলো দেখেন কি পরিমাণে ফলন। ফলগুলো দেখুন সবই পাকতে শুরু করেছে, এখনো কিছুদিন থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এখনো কিছুদিন থাকবে। যেমন এই থোকাটা কিন্তু ফুল ম্যাচিউর হয়ে গেছে, এই যে এই থোকাটা পুরো কালো হয়ে গেছে, সবাই দেখলে বুঝতে পারবে এই থোকাটা। এটা এখন আপনার হারভেস্ট করার সময় হয়ে গেছে, হারভেস্ট করার সময় হয়ে গেছে। এই থোকাগুলো কিন্তু 500 করে ওজন, 500 এর উপরে ওজন হবে। আর 500 মানে এই থোকাটার দামই 150 টাকা। 150 টাকা। তো এই যে পরিমাণে ধরেছে, তো আশা করি আগামীতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করলে লাভবান হবে অবশ্যই। শুধু এই গাছের একটি সাইড না, সব দিকে সাইডে আঙ্গুর আর আঙ্গুর। আপনি নিজেও এসে ক্যামেরা এসে একবার টেস্ট করে দেখবেন। এই বহরমপুরের কাছাকাছি বাড়ি হয়, তবে আপনারা এসে দেখে ফল খেয়ে টেস্ট করে চারা পাবে। তো এর চারা পাবে একদম গ্যারান্টি যুক্ত চারা। এই যেই ফল নিবে মানে এই চারা এটা এরকমই ফল হবে, সেম টু সেম, কোনো ডুপ্লিকেট মানে হবে না। আমি যারা বেশি করে চাষ করবে তাদেরকে আমি পুরো প্রসেস বলে দেবো, যে লাগিয়ে দিয়ে আসবো মনীষ দিয়ে, এরকম ব্যাপার আছে। আর এর চারা আমার কাছে পাবে অবশ্যই। তাই তো বন্ধুরা, চারা আপনার চাহিদা মতো এখানে পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করবেন। যদি আপনাদের বাড়ি মুর্শিদাবাদ কিংবা আরো কাছাকাছি হয়, কিংবা আসার কোনো আপনার ইচ্ছা থাকে, তবে এখানে এসে আপনারা ফল টেস্ট করে এবং গাছে আঙ্গুরের থোকার সাইজ দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। একদম। তো বন্ধুরা দেখুন এই থোকাগুলা দেখুন, শুধু বিরাট থোকা। আর শুধু আমার মুর্শিদাবাদ বলে না, এই চারা আমার মানে ভারতের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। যেমন কোচবিহার থেকে একজন এসে 300 পিস নিয়ে গেছে ও চাষের জন্য। আচ্ছা, এভাবে আশপাশ থেকে, যেমন আমার মুর্শিদাবাদেরই মেলাজন 100, 150, 50টা, 20টা, 10টা একটা করে এরকম মেলাজন নিয়েছে দূর দূরান্ত। যেহেতু ভালো ফলন দিচ্ছে, নতুন চাষ, তো এতে তো লাভবান হবে, তাই প্রচন্ড লাভবান বাগানগুলো করছে। এই দেখেন এর ফলন গুলা দেখেন, এই যে মাচা কি সুন্দর ঝুলে আছে পুরো বাইরে। এরকম স্বপ্ন দেখতাম যে এত সুন্দর আগুন হচ্ছে, মানে কি বলবো। যে কথা বলছিলাম যে এখানে তোমার কটা জাত আছে আপাতত? আমার এখানে 3টে জাত আছে। এইগুলা বাইগুনোর আছে, যেমন ওইদিকে একেলো আছে। 3টে জাতি সফল, একদম 3টে জাতি সফল। তো বন্ধুরা অন ক্যামেরায় যাচ্ছি সে আরেকটি এই যে ভ্যারাইটিজের কাছে। এই যে এটা একেলো, এর ফলনটা দেখেন, আর বিরাট সাইজ। এর ফলনটা বিরাট ফলন। এই যে এই ক্যামেরাম্যান যদি এইদিকে এসে সেন্টু ভাই আপনি যদি একটু দেখান যে কিভাবে ফলন গুলা হয়েছে। এই যে প্রচুর ফলন, একটা গাছে এরকম একটা গাছে। আচ্ছা, এই গাছগুলো অ্যাকচুয়ালি কতদিন এখানে মানে লাস্টিং করবে? মানে হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা। এটা আপনি একবার লাগাবেন, মোটামুটি আমি যতটুকু জানি এই গাছ কিন্তু আঙুরের গাছ 100 থেকে 200 বছর কি 300 বছর পর্যন্ত একটা আঙুরের গাছ বেঁচে থাকে। এতদিন বাঁচে? 300 বছর। এই যে আঙুর গাছটা আমি একবার লাগাচ্ছি, আপনাকে একবারই শুধু লাগাতে হবে। 300 বছর একই ভাবে ফল হবে, মানে গাছ মোটা হয়ে যাবে। একদম শুধু এই গাছের এই জটটা আস্তে 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 যেরকম মোটা হয়ে যাবে, আর আপনার মাচাতে তত ভর্তি হবে, আর বছরের পর বছর ডবলের ডবল বেশি ফল। মানে এর একটাই কাজ হচ্ছে এর ফেব্রুয়ারিতে পুলিং, ফেব্রুয়ারি মাসে একবার শুধু ছাঁটাই করে দিতে হবে, তাহলেই হবে বাস। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফলেছে আঙ্গুর। এটা কি জাত বললে? এটা আছে একেলো। একেলো। আর ওই সাইডে যেটা দেখালাম সেটা ওইদিকে বাইগুনুর। এই দুটো জাত, আরেকটি জাত আছে। এই দুটো জাত আপনারা সফলভাবে চাষ করবেন। আর এই যে একটা গোল জাত, এটা এখন চাষ করার দরকার নাই, কারণ সাইজগুলো একটু ছোট। হ্যাঁ, এর সাইজটা ছোট, ফলন অল্প। যেহেতু আমার ওই দুটোতে প্রচুর লাল কালার হয়েছে এবং ব্যাপক মিষ্টি আর প্রচুর ফলন হয়েছে, আমরা ওই দুটো লাগাবো। এটা আপনারা শখ বেসে লাগাতে পারেন, কিন্তু মিষ্টি ব্যাপক। আচ্ছা, অনেকে ছাদ বাগানেরা ভাবছে যে এই চাষ হবে কি হবে না ছাদে, ছাদে এগুলো করা যাবে? কোনো ব্যাপার না, ছাদে অনেকজন মানে বেশিরভাগ ছাদেও লাগাচ্ছে, কারণ আজকাল ছাদে অনেকজন শখ করে গাছ গুছালি লাগাচ্ছে, কারণ সবারই দেখেন মাটিতে কিন্তু জায়গা নাই,
ছাদে অল্প জায়গা, তাই অল্প হাফ ড্রামে হোক বা গামলায় বালতিতে হোক একটা গাছ লাগালি ছাদেও প্রচুর ফলন হবে। এইভাবে একটা মাচার সিস্টেম করে দিলে, বা মাচা না করতে পারলেও কিছু একটা দড়ি মড়ি টাঙিয়ে যদি মাচার মতো করে দেয় তাও আঙ্গুর হবে। তো এই ভ্যারাইটিসটা কি নাম বললে? এটা এই জাতটার নাম হচ্ছে লিরা। লিরা। এটা গোল হয়, অটোমেটিক সিডলেস হয়, আচ্ছা, আর খুব মিষ্টি এই আঙ্গুরটা। আচ্ছা, তবে একটা আঙ্গুর খেয়ে দেখা যাক যে কেমন মিষ্টি হচ্ছে। অবশ্যই। তো এটা খাবো না, ওই একেলো আর বাইকুনুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখেন, যেটা এখনই চলছে একদম। তুমি একটু ছেড়ে দাও। একদম, আমি একটা পেড়ে দিচ্ছি। এই যে ভেতরে একটা থোকা থেকে আমি পেড়ে দিচ্ছি, এই যে দেখেন, এটা দেখেন রস কত আঙ্গুরে। তো দেখুন বন্ধুরা, এর সাইজটি দেখুন কত সুন্দর, আর ভিতরে রসও প্রচুর রস। বিরাট সাইজ। এটাতে কোনো কীটনাশক স্প্রে করা আছে না না না, এটা অটোমেটিক এমনি মানে পাউডার তৈরি হয়। পাউডার তৈরি হয়, এবং শসাতে পাউডার তৈরি হয় অটোমেটিক, এখন কিছুই দিও না অবশ্যই। প্রচন্ড মিষ্টি আর প্রচুর রস। তো একদম বাজারে আঙুরের চাইতে খেতে ভালো মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই। আর অ্যাকচুয়ালি যে পরিমাণে ধরেছে, আর যে কালার গুলো এত সুন্দর কালার, মানে আকর্ষণ কালারেই চলে আসে। একদম একদম একদম, শুধু কালার না, মানে এসে তো যারা দেখবে না, টেস্ট করে দেখবে। আমি যেটা বলছিলাম মার্কেটে যখন চাষ হবে, মার্কেটে যখন উঠবে তখন একদম এর কালার দেখে অনেকে খেতে অবশ্যই অবশ্যই। কালার সাদার চাইতে এগুলা বেশি বিক্রি হবে মনে হচ্ছে। অবশ্যই কালার সাইজ দুটোই দিক, এবার মিষ্টি লাগবে। এবার সেই মিষ্টিটা আপনারা এসে ডাইরেক্ট পেড়ে গাছ থেকে খেয়ে দেখবেন যে কি পরিমাণে মিষ্টি হচ্ছে। আচ্ছা, হালকা বীজ আছে মনে হচ্ছে। হ্যাঁ, বীজটা আপনার ওই যে জিব্রেলিক অ্যাসিড, আপনি ওটা ছোট যখন আঙ্গুরটা জালি তৈরি হয় ওই টাইমে একবার যদি দেন তাহলে বীজটা অটোমেটিক উধাও হয়ে যাবে। আর যদি ভাবেন যে না আমি বীজ স্প্রে করবো না, তাহলে ওটা জালি থাকবে। এবার আমি করতে পেরেছিলাম না, সেটা হচ্ছে যে আঙ্গুরের সাইজটা কেমন হয় না হয়। এবার সামনের বছর থেকে আমরা ওই জিব্রেলিক অ্যাসিডটা স্প্রে করতে পারবো। তো ওটা এখন তেমন কোনো অসুবিধা নেই, খুব সামান্য ছোট একটা বীজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যারা আপনার অর্গানিক ভাবে করতে চান তাদের বিষ প্রয়োগের কোনো প্রয়োজন নেই। আর আঙ্গুরে এমনি কিন্তু বীজ একটা থাকে, সব আঙ্গুরে একটা দুটো, মানে মহারাষ্ট্রের সব ভ্যারাইটিতে কিন্তু ওরা বিষ একবার স্প্রে করে, মানে বিষ এক কথা স্প্রে করলে আপনার থাকবে না, আর যদি না করেন তাহলে থাকবে জিব্রেলিক অ্যাসিড। হ্যাঁ, জিব্রেলিক ওই যখন ফুল থেকে ফলে পরিণত হতে শুরু করবে সেই টাইম। হ্যাঁ হ্যাঁ, এবার জিব্রেলিক যে স্প্রে করলে জিব্রেলিক অ্যাসিড বলছে, তা বলে হয়তো ভাববে যে জিব্রেলিক অ্যাসিড মানে খারাপ জিনিস, যে এটা যে ক্ষতি হবে, কোনো ক্ষতির কিন্তু কোনো কথাই নাই। বরঞ্চ আঙ্গুর বেশি মিষ্টি হয়, লম্বা হয়, তারপরে এমনি যে মানুষের যে কোনো খেলে ক্ষতি হবে ওইসব কোনো ক্ষতি নাই, একদম অটোমেটিক, কোনো ব্যাপার নাই, সব দিক দিয়ে ভালো, কোনো ব্যাপার নাই। আচ্ছা, তো অনেকে হয়তো ভাবতে পারে যে জিব্রেলিক অ্যাসিড হয়তো মানে কোনো ক্ষতিকারক। না 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 না, মানুষের কোনো ক্ষতি নাই। এটা পৃথিবীর সব দেশে সব আঙ্গুরে স্প্রে করে, আপনারা গুগলে নেটে ইউটিউবে সার্চ করলে অ্যাসিড কথাটা শুনে অনেকে ভাববে যে এটা কোনো খারাপ জিনিস, অ্যাকচুয়ালি সেটা না। এটা কোথায়, এটা ফলের একটা ভিটামিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফলকে বীজবিহীন করার জন্য, এটা ভিটামিন জাতীয়, হ্যাঁ, অনুখাদ্য টাইপের এইরকম কিছু। তারপরে ফলের থোকা বড় করে, ফলের সাইজ গুলা বড় করে, এই হচ্ছে ব্যাপার। আমি এবছর কিছুই দিইনি, তাও দেখেন যে এর ফলন কোনো কিছু স্প্রে না করা সত্ত্বেও এরকম ফল। যদি তুমি একটু বেশি করে পরিচর্যা করতে, তবে আরো তোমার বাহার মনে হয় ভেঙে যেত। হ্যাঁ অবশ্যই, আরো যদি আমি একটু পরিচর্যা করতাম, যেমন জিব্রেলিক গুলা স্প্রে করলে আঙ্গুর এই থোকাল আরো বড় বড় হতো, ফলনটা আরো প্রচুর হতো, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা দেখছেন আঙ্গুর এই যে মাচাটা আছে, এটা যদি পুরোটা আপনাদেরকে দেখায় তো চারিদিকেই আপনারা শুধু আঙ্গুর আর আঙ্গুর দেখতে পাবেন। তো বন্ধুরা এইটুকু জায়গাতে কত পরিমাণে আঙ্গুর ধরেছে। তো বন্ধুরা এই চাষটি আপনারা ছাদ বাগান কিংবা উঠোন বাগান এটাতে তো করতে পারবেনই, আর যদি চান আপনারা বাণিজ্যিকভাবে এটা চাষ করতে পারবেন। তবে আমি বলবো যে আপনি আর একটি বছর অপেক্ষা করুন, আর না হলে দু একটা বাগান, এইসব বাগান ভিজিট করুন, ভিজিট করে সঠিকভাবে দেখে তবেই আপনারা হিসাব নিকাশ করবেন যে লাভ লস কেমন হতে পারে, খরচ কেমন হতে পারে, তারপরে আপনারা এই চাষটি করতে পারেন। যেহেতু নতুন চাষ আর আঙুরের চাহিদা আপনার চিরদিন সব থাকবে, তো এটা অবশ্যই আপনারা করতে পারেন। কোন কোন জাতের আছে তোমার কাছে? আমার কাছে চারা যেমন বাইকুনুর, একেলো, যেমন এইসব জাতগুলা একদম এগুলা পেয়ে যাবেন। তারপরে আরো অন্যান্য মোটামুটি 10 থেকে 12টা জাত পেয়ে যাবেন। বিশেষ করে বাইকুনুর এগুলো পাবেন একদম চাষের জন্য এবং ছাদ বাগানের জন্য আপনারা পেয়ে যাবেন। দাম তো নাগালের মধ্যে থাকবে? দাম একদম
একটা মিডিয়াম যেটা সেটা তো বলছি দর্শক বন্ধুরা, দাম অনেক না সব নার্সারি বলতে চায় না, কারণ একটাই যে আপনার এর দাম তো ওঠানামা করে। একদম মানে এর যখন প্রোডাকশন বেশি হবে তখন কমে যাবে। এবার এই ভিডিওটা আপনারা যদি 1-1.5 বছর পরে দেখেন তাহলে এই রাজীব নার্সারিকে বলবেন যে এই এনে প্রচুর দাম নেয়, ওখানে যাওয়া যাবে না। তাই আপনাদের যদি চারার প্রয়োজন হয় তবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একই নাম্বার, সেখানে আপনারা কন্ট্যাক্ট করে এর চারার দাম এবং যদি পারেন এসে নিয়ে যাওয়া সবচেয়ে ভালো। আপনারা এখানে দেখে নিতে পারবেন কোন জাতটি ভালো হচ্ছে। একদম। তবে বন্ধুরা, ভিডিওটি আজ আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খাবার কি ধরনের খাবার দিয়েছে?